আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শোনাব যে ঘটনা শুনে আপনারা অবাক হয়ে যাবেন এবং বুঝতে পারবেন মোগল সম্রাট বাদশাহ ঔরঙ্গজেব কতটা আল্লাহর প্রিয় বান্দা ও উলি ছিলেন। তখন চলছে 1647 সাল। দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান হুকুম দিলেন বলখ ও বাদাখশান রাজ্য দখল করতে হবে। মোগল বাহিনী এগিয়ে চলল মধ্য এশিয়ার দিকে। সেনাপতি শাহজাদা ঔরঙ্গজেবের অধীনে বিশাল মোগল বাহিনীর পদভারে কেঁপে উঠল চারিদিক। বোখারার বাদশাহ আব্দুল আজিজ খান তখন বাদশাহ ঔরঙ্গজেবের পথ রোধ করে দাঁড়ালেন। বিনা যুদ্ধে অগ্রগতি অসম্ভব, সেজন্য যুদ্ধ লেগে গেল। বাদশাহ আব্দুল আজিজের অগণিত সৈন্য ঝাঁপিয়ে পড়ল মোগল বাহিনীর উপর। প্রচণ্ড বিক্রমে যুদ্ধ আরম্ভ হলো। ঔরঙ্গজেব নিজে যুদ্ধক্ষেত্রে নেমে পড়লেন সৈন্য পরিচালনার জন্য। যুদ্ধ চলেছে অবিরাম গতিতে। তাজা রক্তস্রোত বয়ে চলেছে দিকে দিকে। অগণিত মৃতদেহ ছড়িয়ে আছে এখানে সেখানে। জোহরের নামাজের সময় হয়েছে অনেকক্ষণ। হঠাৎ ঔরঙ্গজেব নেমে পড়লেন হাতির পিঠ থেকে। আল্লাহর ওপর ভরসা করে দাঁড়িয়ে গেলেন জায়নামাজে। মোগল সেনাপতিকে ঘায়েল করার এই অপূর্ব সুযোগে আত্মহারা হয়ে উঠল বিপক্ষ দল। ঝাঁকে ঝাঁকে অগণিত তীর বর্ষা গোলাগুলি সনসন করে ছুটে চলল বাদশাহ ঔরঙ্গজেবের দিকে, কিন্তু সব ব্যর্থ। চারিদিকের অসংখ্য গোলাগুলি, তীর বর্ষা একটিও হাতি বা জায়নামাজে স্পর্শ করল না। নির্বিকার চিত্তে ধীরে ধীরে সেজদা দিয়ে চলেছেন বাদশাহ ঔরঙ্গজেব। মোনাজাতের পর তিনি অক্ষত অবস্থায় হাতির পিঠে উঠলেন। বাদশাহ আব্দুল আজিজ খান এই দৃশ্য দেখে তো অবাক। তিনি নিজ চোখে দেখে চমকে উঠে বললেন, মৃত্যুকে অবলীলাক্রমে তুচ্ছ করে আল্লাহর নিয়মিত ইবাদতে যার নিবেদিত প্রাণ, যার আল্লাহর প্রতি অটল ভরসা, তাকে পরাজিত করা কোনোদিনও সম্ভব হবে না। এই যুদ্ধে আমাদের সর্বনাশ হবে। রক্তক্ষয়ের আর প্রয়োজন নাই। সন্ধি চাই আমি বাদশাহ ঔরঙ্গজেবের সঙ্গে। বর্তমান জামানায় এরকম তাওয়াক্কুলের চরম দৃষ্টান্ত এটি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।